বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত মুসলিম মিল্লাত, আসসালামু আলাইকুম। হাসামপুর কালিকাপুর ধইপাড়া জান্নাতুল মাওয়া যৌথ কবরস্থানের উন্নতিকল্পে ও যুব সমাজের উদ্যোগে আজ বাদ আসর হইতে ষষ্ঠ বার্ষিক এক বিরাট ইসলামী জালসার আয়োজন করা হইয়াছে। স্থান হাসামপুর হাট প্রাঙ্গণ, সুজানগর, পাবনা। উক্ত ইসলামী জালসায় প্রধান বক্তা হিসাবে মূল্যবান ওয়াজ ফরমাইবেন ভারত বসিরহাটের আল্লামা রুহুল আমিন সাহেবের সুযোগ্য নাতি ছেলে পীরজাদা, ভারতের মৌলা পাক দরবার শরীফ হইতে আগত বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আলহাজ মাওলানা শরীফুল ইসলাম আমিন সাহেব। দ্বিতীয় বক্তা হিসাবে মূল্যবান ওয়াজে ফরমাইবেন হাসামপুর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানের পেশ ইমাম, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আলেমে দ্বীন হযরত মাওলানা মোহাম্মদ খালেদ হোসেন হায়দারি সাহেব। তৃতীয় বক্তা হিসাবে মূল্যবান ওয়াজে ফরমাইবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, সুমিষ্টভাষী বক্তা হাফেজ মাওলানা হারুন বিন শামীম হোসেন সাহেব। উক্ত জালসায় জিকির পরিচালনা করিবেন হাসামপুর কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম হযরত মাওলানা মোহাম্মদ আব্দুল হান্নান সাহেব। সার্বিক পরিচালনা করিবেন হাসামপুর বাইতুন্নুর জামে মসজিদের পেশ ইমাম হযরত মাওলানা মুফতি আলামিন সাহেব। উক্ত জালসায় সভাপতিত্ব করিবেন অত্র কবরস্থানের সম্মানিত সভাপতি মোহাম্মদ রহমত আলী প্রামাণিক সাহেব। এছাড়াও স্থানীয় উলামায়ে কেরামগণ কোরআন ও হাদিসের আলোকে মূল্যবান ওয়াজ নসিহত ফরমাইবেন। উক্ত জালসায়, হাসামপুরের জালসায় আপনারা দলে দলে যোগদান করিয়া আপনাদের মৃত পিতামাতা ও আত্মীয় স্বজনের রুহের মাগফিরাত কামনা করিয়া দোজাহানের কামিয়াবি হাসিল করুন। উক্ত জালসায় মহিলাদের পর্দার সহিত ওয়াজ শুনিবার সুব্যবস্থা রইয়াছে। আখেরি মোনাজাত শেষে তাবারকের ব্যবস্থা রইয়াছে। আরজ গুজার জালসা পরিচালনা কমিটি। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি ছড়িয়ে দিতে ছেড়ে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে। হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে।